কলকাতার খুব কাছেই হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের কালী মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান। আজকের ভিডিওতে দক্ষিণেশ্বর বেলুড় মঠের সম্পূর্ণ ভ্রমণের তথ্য তুলে ধরব। মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরের ভোগ প্রসাদের নিয়মাবলী কী, কখন পাওয়া যায়, সমস্ত তথ্য। নমস্কার বন্ধুরা, আমি শাইনি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিজ বক্স। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকালে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়েই স্কাইওয়াক পেয়ে যাবেন। স্কাইওয়াকে করে সোজা চলে আসুন একদম মন্দিরের দরজায়। আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন। আমরা এসেছি গাড়ি নিয়ে। চলুন দেখি পার্কিংটা কোথায়। স্কাইওয়াকের নিচ দিয়ে যে সোজা রাস্তাটা, ওখান দিয়ে আমরা এগিয়ে যাব। এই যে গেটটা দেখছেন, গেট নাম্বার 12, এটাই স্কাইওয়াকে ওঠার আর একটা রাস্তা। এই যে স্কাইওয়াক, এখান থেকেই লম্বা হাঁটলে একদম আপনারা পৌঁছে যাবেন মন্দিরের গেটে। এখান থেকেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেখানে পার্কিং রয়েছে। তবে আমরা আজকে মন্দিরের ভেতরে পার্ক করব। ভেতরে জায়গা না থাকলে সাধারণত এইদিকে গাড়ি পার্ক করায়। চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে। বাঁদিকের গেট দিয়ে ভেতরে ঢুকে বিশাল বড় পার্কিং। সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে রূপোর সহস্রদল পদ্মের উপরে মা ভবতারিণী শিবের বক্ষের উপরে অবস্থান করছে। মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত আবার পুজো দেওয়া যায়। এইখানে ফোন ব্যাগ জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। কথিত আছে রানী রাসমণি দেবী কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির চত্বরের ভেতরে পুজো দেবার জন্য ছোটখাটো প্রচুর দোকান রয়েছে, যারা ফুল, মালা, ডালা বিক্রি করছে। দোকানের নাম্বারও রয়েছে। আপনারা চাইলে এখানে জুতো রেখে ডালা নিয়ে যেতে পারেন। এখানে ডালার দাম মোটামুটি 50 টাকা থেকে শুরু, বিভিন্ন দামের রয়েছে। তবে আপনারা যদি একটু কম দামে ডালা কিনতে চান, সেক্ষেত্রে স্কাইওয়াকের ওপরেই বসে অনেকে ওখান থেকে কিনতে পারেন। রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। এই মন্দিরে দেবী কালীমাকে ভবতারিণী রূপে পুজো করা হয়। মূল মন্দির আটচালা। পূর্বমুখী দ্বাদশ শিব মন্দির রয়েছে, দক্ষিণে রয়েছে নাট মন্দির, উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। রামকৃষ্ণদেবের পূজিত ভবতারিণী এখানে সদা জাগ্রত বলে সকলের বিশ্বাস। দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন। এখানে রয়েছেন লোকমাতা রানী রাসমণির মন্দির। নদীর ধারে মন্দিরের পাশেই প্রচুর মনীষীদের স্ট্যাচু রয়েছে। ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হয় সকাল 9:30 থেকে। 300 জনের জন্য কুপন থাকে। ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে বাড়ি থেকে বক্স নিয়ে আসতে হবে। 3টে ব্যাচে প্রসাদ খাওয়ানো হয়। দুপুর 1টা থেকে শুরু হয় খাওয়ানো। প্রত্যেকটি ব্যাচে 100 জন করে বসে। পুরুষ মহিলাদের আলাদা আলাদা লাইন হয়। অনেকেই এই নদীতে স্নান করে তারপরে মাকে গিয়ে পুজো দেন। এই ঘরটিতে রামকৃষ্ণদেবের বিভিন্ন বই রয়েছে। এই মন্দিরে রানী রাসমণির ভোগ দেওয়া হয়। এই যে বড় বিল্ডিংটি দেখছেন, এটা ফুড প্লাজা।
এখানে প্রচুর ছোট ছোট খাবারের দোকান রয়েছে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দির ঘুরে মা ভবতারিণী ফেরিঘাট থেকে ফেরিতে করে চলে আসুন বেলুড় মঠ। 3 বছরের নিচে বাচ্চাদের ফেরির ভাড়া লাগে না। এবার আমরা চলে যাব বেলুড় মঠ। দক্ষিণেশ্বরের মন্দির থেকে বেরিয়ে বাইরেও প্রচুর ভাতের হোটেল রয়েছে। দাদা বেলুড় মঠের পার্কিং এটা কিভাবে যাবো এখান থেকে? বেলুড় মঠ ঢোকার রাস্তার উপরেই যে গেট করা রয়েছে সেখান দিয়ে ঢুকেই বাঁদিকে পড়বে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ। সেখানেই রয়েছে শোরুম। এখানে ভিডিও, সিডি, ফটো ফ্রেম, ফাইবার ফ্রেম, ধূপধুনো সবই পাওয়া যায়। গাড়িতে পার্ক করে আসলাম। এখান থেকে প্রায় 200 মিটার মতো হাঁটতে হবে, তারপরে গিয়ে মঠ। চলুন যাওয়া যাক। মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। বেলুড় মঠ খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 11:30, তারপর বন্ধ হয়ে যায়। তারপরে আবার খোলে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এইখানে জুতো রেখে তারপরে ভেতর ঘুরে দেখতে হবে। জুতো রাখার জন্য কোনো রকম টাকা লাগছে না। এখানে সকাল 10:30 থেকে প্রসাদের জন্য লাইন পড়ে। কুপনের জন্য কোনো ফিক্সড প্রাইস নেই। ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে বাড়ি থেকে কন্টেনার আনতে হবে। আপনারা যদি বেলুড় মঠে এসে ভোগ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনারা আগে পুরোটা ভালো করে ঘুরে দেখে নেবেন, তারপরে প্রসাদ গ্রহণ করতে আসবেন। বলে রাখি, এখানে সময় কিন্তু ভীষণভাবে মেনটেন করা হয়। আপনারা যদি সময়ের মধ্যে ঘুরে দেখতে না পারেন, সেক্ষেত্রে দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের আবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।